অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক নাগিনী এবং তিনি অনেক দিন পর দুটো ডিম পারল। আর সে বলল, আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আমাকে একটা আল্লাহ ভালো দুটো সন্তান দিয়ে দিবে। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। দুটো তো ডিম দিয়েছি, এবার ডিম ফুটে দুটো আমার কচি কচি ছানা হবে। আমি খুব তাদেরকে নিয়ে মজা করব, খেলবো। কি মজা হবে, কি আনন্দ হবে। এ বলে নাগিনী তখন তার গুহায় সে তার দুটি ডিম রেখে সে জঙ্গলে শিকারের সন্ধানে চলে যায়। তার কিছুক্ষণ পরে একটা শিয়াল পণ্ডিত সেখানে এসে গেল আর এসে বলল, আরে এ কি, নাগিনী তার ঘরের দরজা খুলে রেখেই চলে গেছে। বাহ, খুব সুন্দর, বেশ মজা হবে। আমি যাই ঘরের মধ্যে, দেখি যদি খাবার পাওয়া যায় আমি সেগুলো নিয়ে যাব। আমরা দুজনে খাবো শিয়ালিনীকে নিয়ে। খুব সুন্দর মজা হবে, যাই। এ বলে তখন শিয়াল সে ঘরের ভিতরে চলে গেল। সেখানে গিয়ে দেখে সেখানে দুটো ডিম আছে। হি 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 হি, এ কি, মেঘনা চাইতে জল, কি আনন্দ। যাই, আমি ডিম দুটোটিকে নিয়ে চলে যাই। আমরা দুজনে ভাগাভাগি করে খাবো, খুব মজা হবে, খুব আনন্দ হবে। এ বলে তখন শিয়াল তার মুখে করে ডিম দুটোকে নিয়ে চলে গেল তার বাড়ি। শোনো গিন্নি, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। একবার দেখোই না কি জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসছো গো সোনা? আমার সোনা, কি নিয়ে এসছো আমার জন্য? দেখি তো কি নিয়ে এসছো। সে কি, ডিম নিয়ে এসছো? আজকে তো তাহলে খুব মজা হবে। এসো এসো এসো, আমরা দুজনেই খেয়ে নিই, খেয়ে আরামের ঘুম দিব। হ্যাঁ, এবার শিয়াল এবং শিয়ালিনী দুজনে সে ডিম দুটোকে তারা খেয়ে নিল। খেয়ে দিয়ে তারা আরামে ঘুমালো। আর এদিকে কিছুক্ষণ বাদে সে নাগিনী তার বাসায় ফিরে আসলো। এসে দেখলো তার বাসায় কোনো ডিম নেই। আর না দেখে সে বলল, এ কি আমার সর্বনাশ হলো। আমার ডিম দুটোকে কে নিয়ে গেল? আমি আমি আর তাদেরকে ছাড়বো না। যে আমার ডিম নিয়ে গেছে, আমি এই জঙ্গলের কোনো পশুদের বাঁচিয়ে রাখবো না। একে একে আমি সকলকে মেরে ফেলাবো। এরপর নাগিনী তখন জঙ্গলে যাকেই সামনে পায় তাকেই মেরে ফেলায়। আর আস্তে আস্তে সমস্ত জঙ্গলের পশু পাখিরা শেষ হতে চলেছে। কিছুদিন পরে তারা পশু পাখিরা একটা সভা বসালো আর তারা নিজে নিজে সব ঠিক করলো। রাজামশাই, রাজামশাই, আমাদের তো জঙ্গলের কোন পশু পাখিকে সে নাগিনী বাঁচিয়ে রাখছে না। যাকেই পাচ্ছে তাকেই মেরে দিচ্ছে। এখন আমরা কি করব রাজামশাই? তাই নাকি? কেন মারছে তোদেরকে? আমি কিছু তো ভেবে উঠে পাচ্ছি না। সে নাগিনী কেন তোদেরকে মারছে? চল একদিন সকল মিলে যাই নাগিনীর কাছে, তার ব্যাপারটা জেনে আসি, কেন মারছে। তারপর নাহি ব্যবস্থা নেওয়া যাবে। আগে তো কিছু ব্যবস্থা করা যাবে না। আগে জানতে হবে, বুঝতে হবে কেনই বা আমাদের সমস্ত জঙ্গলের পশুকে মেরে দিচ্ছে নাগিনী। ঠিক আছে, চল একদিনকে সবাই। পরের দিন তারা সকল মিলে সে নাগিনীর গুহাতে গেল এবং বলল, নাগিনী, নাগিনী, তুমি বাইরে বেরিয়ে এসো, তোমার সাথে আমাদের কথা আছে।
তুমি বেরিয়ে এসো। এবার সিংহের কথা শুনে নাগিনী ঘর থেকে বেরিয়ে এসলো, এসে বলল, কি হয়েছে তোমাদের? বলো, জলদি বলো। আমার মেজাজটা খুব ভালো নেই, আমার মনের অবস্থা খুবই খারাপ। বলো কি হয়েছে? আমাদের সমস্ত জঙ্গলের পশুকে তুমি মেরে দিচ্ছ কেন? আমরা তোমার কি অপরাধ করেছি? তুমি আমাদেরকে কি বলবে একটু? বলবো না? কেন বলবো না? অবশ্যই বলবো। আমি কত কষ্ট করে, আমি অনেক দিন পর আমি দুটো ডিম পেড়েছিলাম। আমার দুটো ছোট ছোট ছানা হবে, তাদেরকে নিয়ে আমার কত শখ যে খেলবো। আর তোমাদের মধ্যে কোনো পশু আছে, সে আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। তোমরা এখান থেকে যাও বলছি, নইলে আমি এখনই তোমাদের খুব শেষ করে ফেলবো, বুঝলে? যাও এখান থেকে। বলে তখন তারা সেখান থেকে নিজের নিজের জান নিয়ে তারা পালিয়ে যায়। শুনো সকল আমার প্রজারা, আমার একটাই কথা, এই নাগিনীকে যদি আমাদের জব্দ করতে হয় তাহলে আমাদের মানুষের সাহায্য অবশ্যই দরকার। তাই আমি বলি কি, আমরা সকল মিলে চলো আমরা তান্ত্রিকের কাছে যাই। সেখানে গেলে আমরা রক্ষা পাবো, নয়তো কোনোদিনও আমরা রক্ষা পাবো না, বুঝলে? তারা সকল মিলে আবারও তান্ত্রিকের কাছে গেল। সেখানে গিয়ে তান্ত্রিককে সব খুলে বলাতে তান্ত্রিক বলল, যা বৎসরা, তোরা চিন্তা করিস না, আমি আজকে রাতে সে নাগিনীর ব্যবস্থা করে দেব। তোরা নিজ নিজ বাসায় চলে যা। এবার তান্ত্রিক তখন নাগিনীর বাসায় গিয়ে নাগিনীকে ডাকলো। এই বদমাস নাগিনী, বেরিয়ে আয়, জলদি বেরিয়ে আয়। শোন, আমার কথা ভালো ভালোই মেনে নে, নইলে কিন্তু তোর ভালো হবে না কিন্তু। নাগিনী তখন তান্ত্রিকের কোনো কথাই মানতে চাইল না। তারপরে সে তান্ত্রিক তার জাদুর লাঠি দিয়ে নাগিনীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল।